प्रधानमंत्री मोदी जी का जोरदार स्वागत। 2019 সালে বিজেপি একাই 303 আসন পেয়েছিল আর সেই সংখ্যা ছাড়িয়েছিল 350-র বেশি। এবার বিজেপি এককভাবে সংখ্যা গরিষ্ঠতার চেয়েও 32 আসন কম পেয়েছে। বাকি জোট শরিকদের নিয়েও 300 আসনের গণ্ডি পেরোতে পারেনি এনডিএ শিবির। অন্যদিকে 2019-এ মাত্র 52টি আসন পেয়েছিল কংগ্রেস। 5 বছরে তা দ্বিগুণ করে 2024-এ রীতিমতো চমক দেখালো গান্ধীর দল। পরপর দুবার বিজেপি সরকার ক্ষমতায় থাকার পর দেশে বিপুল সংখ্যক স্থাপনা তৈরি, আন্তর্জাতিক মহলে ভারতের সুদৃঢ় অবস্থান, সফল চন্দ্রযান অভিযান ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু সূচকে মোদী সরকারের আমলেই এগিয়ে গিয়েছে। তা সত্ত্বেও কেন অপ্রত্যাশিত ফল বিজেপির? বিশ্লেষকরা বলছেন ধর্মীয় মেরুকরণের কারণেই বিজেপির প্রতি আস্থা হারাচ্ছেন ভারতবাসী। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে এই ক্ষোভের কারণেই কংগ্রেসের প্রতি সমর্থনও বেড়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে যদি হিন্দু ধর্ম বলি, তারও অনেকগুলো ভাগ আছে, তার অনেকগুলো কাল্ট আছে, তার অনেকগুলো ধারণা আছে। সুতরাং একমাত্র ইস্যু যদি রাম মন্দির হয়, সেটা কিন্তু কখনোই সার্বিকভাবে ভারতবর্ষের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এদিকে আগের চেয়েও কম শক্তিশালী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার ক্ষমতায় গেলে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা তাও আসছে আলোচনায়। বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ আছেন, হাসিনা ম্যাডাম আছেন, তাতে কিন্তু সব রাজনৈতিক দলই হাসিনা ম্যাডামের সাথে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করবে। সে কংগ্রেস হোক, সে বিজেপি হোক, সে অন্যান্য দল আসুক, বাংলাদেশের সাথে সম্পর্কটা আরো সুদৃঢ় হয়, আরো শক্তিশালী হয়, আরো ভালো হয়। ধর্মীয় মেরুকরণ কিংবা বেকারত্ব কোন দিকে চলতে হবে সেই দিশা শেষ পর্যন্ত দেখান জনতা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।